দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবে। আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচন গুলাতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সব মানুষ ছাড়া কর্মঠ মানুষ আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। 5 থেকে 7 জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না? নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই ব্যারিস্টার সুমন এ যেন বাংলার পাটাকেষ্ট। ব্যারিস্টার সুমনকে নিয়ে আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিব সেগুলো জানলে আপনারা হয়তোবা অবাক হয়ে যাবেন। এই জন্য কথা বাড়াবো না, বিশেষ করে ব্যারিস্টার সুমনের সকল তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। কি জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে, কি কারণে দুর্নীতিবাজরা তাকে মারতে চায়, সেই বিষয়ে সকল ধরনের তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। এই জন্য আজকের ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। বিশেষ করে যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড পছন্দ করেন, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে। আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটূক্তি করে খাটো করতে চাই না, ছোট করতে চাই না, কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা, মেনে নেওয়া, খুশি হওয়া, আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ব্যারিস্টার সুমন একজন সজ্জন, একজন রাজনীতি করছেন, তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে, ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ার ভিন্ন আদলে হতেই পারে, সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই। কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে। আমি যেমন ব্যারিস্টার সুমনের আজকের এই যাত্রা করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি ব্যারিস্টার সুমন সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন। অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন, অন্য তার উদ্দেশ্যে অন্যায়ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন, নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ ভোটে গিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, নিজেরা বাংলাদেশের মানুষকে যারা এই গণতান্ত্রিকভাবে হত্যা করেছে, জোর করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই কথাগুলো জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণেই আজকের আপনাদের এই ট্রেন। আপনাদের আজকে নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি, এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সুমন সাহেব, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি অনেক কথা বলেন, মিডিয়াতে কথা বলেন, আমরা কথা বলি। কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান, আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোর্টে লড়েছেন, ভালো কথা। আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোর্টে লড়েছেন, আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন, আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন। সেই জায়গার ব্যতিরেকেও আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে, সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য, তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন গোলাম আজমকে অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে, তেমনি ভাবে আবার এই অবৈধভাবে খুন করে আয়না করে রেখেছেন, না খুন করে রেখেছেন কোনো প্রমাণ এখনো নেই। কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন, কথা বলতে পেরেছিলেন। মীর কাসেম আলীর সন্তান আরমান হারিয়ে গিয়েছে, কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব। এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যারা আমি সত্যের পক্ষে কথা বলি, অন্যায় জাল করে হবে সেটা আমি মেনে নিব না, তাহলে আপনি সেই কথা কোনোদিন বলতে পারেননি। আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী থেকেছে, কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন? আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার 3টি জাতীয় নির্বাচন করেছে, আপনি না হয় এইবার শেখ হাসিনার সংসদে এসেছেন, বাকি দুটো নির্বাচনেও একটা বার কোনো জায়গায় চোর, ডাকাতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন? নেই। এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে বলেছিলেন সংসদে যে এই সংসদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি রিকোয়েস্ট করে এসেছি আমার চেয়ারটাতে যাতে যুদ্ধাপরাধী কোনো ব্যক্তি বসেছিল কিনা, মানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে সাইদি, নিজামী, মুজাহিদরা ওই চেয়ারটায় বসেছে কিনা, সেই চেয়ারে বসলে আপনাকে সেটিং এর মাধ্যমে ওই চেয়ার থেকে অন্য চেয়ারে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে। আপনি সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন। আপনার কতটা আপনি অমানবিক হলে
এই সকল বিষয় নিয়ে আপনি স্পষ্টভাবে বক্তব্য দেন, যদিও এটার সাথে আপনার জীবনের নিরাপত্তা এই যে হানি, সেটার জন্য আমি উল্লাস হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনি মানুষের স্বাধীনতা বিশ্বাস করতেন, মানুষের বিচার চাইতেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতেন, তাহলে আজ আপনার এই দুর্দিন হতো না। কারণ এই দুর্দিনটা আপনাদের দুর্বলতার কারণেই এখন তৈরি হয়েছে। এদেশে এখন কারো নিরাপত্তা নেই। আপনি দেখেছেন একজন সংসদ সদস্য, সে চোর হোক, ডাকাত হোক, ধর্ষণকারী হোক, আপনার কি বলে চোরাকারবারি হোক, যাই হোক না কেন, সে কিন্তু একজন সংসদ সদস্য, সাংবিধানিক ভাবে আপনাদের কাছে কাগজে পত্রে লেখা একজন সংসদ সদস্য। সেই দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। বিশেষ করে আসলে ব্যারিস্টার সুমনের সময়টা যে এখন খারাপ যাচ্ছে সেটা বোঝার কোনো অবকাশ নেই। এজন্য আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।